শুভেন্দু অধিকারী যখন মনোনয়ন জমা দিচ্ছেন সেই সময় বহিরাগত নিয়ে এসেছেন, অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমিও 8 তারিখে আমার নমিনেশন ফাইল করব। ওরা নমিনেশন ফাইল গিয়ে সামান্য রাজনৈতিক সৌজন্যতা দেখায়নি, 500 টাকা করে কিছু লোককে গেরুয়া পরে নিয়ে এসেছিল। লজ্জাও করেন, একটা লোক নেই। ভবানীপুরের মাত্র 16 জন ছিল, বাদবাকি সব কাঁথি থেকে নিয়ে গেছে, পরাশপুর থেকে নিয়ে গেছে বাসে করে, এগরা থেকে নিয়ে গেছে বাসে করে। জবাব এবার তুমি পাবে, তোমার আমও যাবে, তোমাদের আমের ছালাও যাবে। যদি আম আর পেয়ারার গাছ চান তাহলে বিজেপি বাবলা কাটার গাছকে ছেটে ফেলুন। আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি বলছেন যে এবার বিজেপির টার্গেট 177 আসন, 21-এ ছিল 77, আর এবার টার্গেট 177। এবারে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে 2177, এবারে 177 পাস। নন্দীগ্রামেও হারিয়েছি, এবারে এই প্রথম দেখলাম গতবার 200 পাবে বলেছিল, আজকেবার 200 পার, এবার বলছে 177। আবার অমিত শাহ 170 বলে দিয়েছে। মানে এরা নিজেরাও জানে যে এরা ক্লাসের ফেলতুরাম ছাত্র, তাই নিজেরাই নিজেদের বেঞ্চমার্ক কমিয়ে আনছে। তো 200 টার্গেট করে যারা 77 পেয়েছিল, তাহলে 177 টার্গেট করে তারা 65 পাবে অঙ্কের নিয়মে। তাহলে এরা নিজেরাও জানে 50-এর বেশি আসনে জিততে গেলে ওদের হাল খারাপ হয়ে যাবে। সেখানে ভবানীপুর যেটা দেখুন স্বপ্ন দেখতে তো কারোর কোনো সমস্যা নেই। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নন্দীগ্রামে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। বলা হচ্ছে গতকাল নন্দীগ্রামে সিইওর সঙ্গে বিজেপির লোকেদের ঘোরাঘুরি করতে দেখা গেছে। বিজেপি কমিশন আতাতের অভিযোগে সরব তৃণমূল নেত্রী। ডিসিপ্লিনারি অ্যাকশন কেস করছেন, আর বিজেপি ভ্যানিশিং ওয়াশিং মেশিন, তোতা পাখির বুলি, হিজ মাস্টার ভয়েস। কালকে বেঙ্গলে ডিসি গেছিল নন্দীগ্রামে, কাগজে দেখলাম বিজেপির লোকেরা সাথে করে নিয়ে গেছেন। তার মানে বিজেপির সাথে কমিশনের হাতে খেলা হবে, ভোটের খেলা হবে, বদলা বিজেপির বিরুদ্ধে হবে বদলা। আর যারা সিপিএম করতো, তারা অত্যাচার করতো, তারা আজকে বিজেপি করে। একটি ভোটও এবার অন্য কোনো পার্টিকে দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না। এ দেখুন হাওড়া সদরের ছবি। হাওড়া সদরে এখন যখন বাম প্রার্থীরা তারা আজ মনোনয়ন দিতে যান, তখন স্লোগান, পাল্টা স্লোগান, এবং বাম প্রার্থীদের সঙ্গে বাম কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের স্লোগান, পাল্টা স্লোগান, একেবারে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি। তখন পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। না না কোনো আমরা কোনো কিছু, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, আমাদের কাছে কোনো কমপ্লেন নেই। সেটা যদি কমপ্লেন হয় আমরা অ্যাকশন নেব। আর ওদিকে কাকদ্বীপে মহকুমা শাসকের অফিসের সামনে দেখুন কি অবস্থা। তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়।